আল্লাহর হাবিব বলেন, যদি কোনো একজন মানুষ রাতের বেলায় একটা আয়াত বোঝার জন্য 1 ঘন্টা ব্যয় করে, নবীজির হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন ওই মানুষটার আমলনামার মধ্যে 500 রাকাত নফল নামাজের সওয়াব দান করে। যেরকম সুবহানাল্লাহ। মুহতারাম বুজুর্গ দোস্ত, সেই এশারের নামাজের পর থেকে আমরা কোরআন হাদিস থেকে বক্তব্য শুনতে 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 এখন প্রায় 10:30 বেজে যাচ্ছে। নবীর হাদিস অনুযায়ী আমাদের আমলনামার মধ্যে আল্লাহর ফেরেশতারা 500 রাকাত নফল নামাজের সওয়াব অলরেডি রেখেই দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বাবরকতপূর্ণ মাজলিসের মধ্যে বসার তৌফিক দান করলেন। আমরা খুশি হয়ে সবাই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপর আমার নবী, আপনার নবী, দু জাহানের সারদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনত মুজাহিদা কষ্টর বদৌলতে আমি আর আপনি দিন পেয়েছি ভাই। মুহতারাম বুজুর্গ দোস্ত, পৃথিবীর জমিনের মধ্যে আমি আর আপনি কিভাবে আল্লাহকে চিনতে পারি, কিভাবে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের রাস্তা আমরা চিনতে পারি, এই মিশন নিয়ে আল্লাহর হাবিব দুনিয়াতে কত কষ্ট করেছিলেন, কত মুজাহিদা করেছিলেন, আপনারা সকলেই জ্ঞাত। উহুদের ময়দানে আল্লাহর হাবিবের দন্দন মুবারক শহীদ হয়েছিল। তাইবের ময়দানে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে রক্তক্ষরণ হয়েছিল। তারা বুজুর্গ দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাঈদার 66 নম্বর আয়াত যখন নবীর খেদমতে নাযিল করে দিলেন, আল্লাহ বলে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি বসে থাকলে হবে না, আমার বান্দাদের কাছে গিয়ে গিয়ে আপনার কোরআন শরীফের তাবলীগ করা লাগবে, প্রচার করা লাগবে। মুহতারাম বুজুর্গ দোস্ত, কোরআন শরীফ নবীজি হাতে নিয়ে যখন কাফেরদের সম্মুখে গিয়ে এই কোরআনের দাওয়াত যখন দিতে শুরু করলেন, নবীর উপরে একের পর এক অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন হতে শুরু হয়ে গেল। মুহতারাম বুজুর্গ দোস্ত, নবীজির ভুল ছিল কি? মানুষকে সহি রাস্তা দেখানো, এটাই নবীজির ভুল ছিল। যে আল্লাহ ব্যতীত পৃথিবীর জমিনের মধ্যে কারো সম্মুখে এই মাথা নত করা যাবে না, এই কথাটাই নবীজি দাওয়াত দিয়েছিলেন। তাওহীদের দাওয়াত দিয়েছিলেন আল্লাহর হাবিব। তারা বুজুর্গ দোস্ত কত কষ্ট করেছিলেন, অনেক কষ্টর বদৌলতে আজকে আমাদের কাছে দিন আসছে। আর দিন আসার পরেও আমরা অবহেলা করতেছি। মুহতারাম বুজুর্গ দোস্ত, আমাদের জিন্দেগিতে কোন রাস্তায় চলা প্রয়োজন ছিল, কিন্তু আমরা কোন রাস্তায় চলতেছি। মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহর পেয়ারা বান্দা সহ আল্লাহর রাসূলের উপর আমরা দরুদে কারিমা তেলাওয়াত করে নেই, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম বুজুর্গ দোস্ত, সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে সৃষ্টি করেছেন, বানিয়েছেন। আল্লাহ বলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানদেরকে আমি আল্লাহ অনেক সম্মানিত, ইজ্জতদার করে বানিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। সবাই একটু জোরে করে কোন সুবহানাল্লাহ। তারা বুজুর্গ দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আদম সন্তানকে আমি খুব সম্মানিত করে বানাইছি। এবার কোশ্চেন হলো, আমরা আজকের ডেটে পৃথিবীর জমিনের মধ্যে আসামের বুকে সম্মানিত হয়ে আছি না অসম্মানী হচ্ছি? বাবা, অসম্মানী হতে চলছে। কারণ কি? মাত্র বুজুর্গ দোস্ত, আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদেরকে আশরাফুল মখলুকাত, সর্বসেরা জাত করে বানিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আমাদেরকে এত সম্মানকে দিয়ে বানিয়েছেন। আল্লাহ বলে একটা মানুষ যখন ভালো হয়ে যায়, একটা ফেরেশতার চাইতেও সম্মান বেড়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। মুহতারাম বুজুর্গ দোস্ত, কিন্তু আমরা সম্মানিত জায়গার মধ্যে, চেয়ারের মধ্যে নাই, বর্তমান অসম্মানী হচ্ছে। আমাদের উপর হাজারো অন্যায় অত্যাচার হচ্ছে। তার কারণ কি? আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আরাফাতের ময়দানে আল্লাহর নবী 1,24,000 সাহাবাদের সম্মুখে এই হাদিসটা নবীজি বললেন, বলে আমার সাহাবারা, আমি হয়তো আগামী বছর হজের মৌসুমে থাকবো না, কিন্তু 2টা বস্তু তোমাদের কাছে রাইখা যাইতেছি। কয়টা বস্তু? গাওয়াতে কথা কোন কয়টা বস্তু? জোরে করে কোন? ঘুমাইছো না না? এই খুঁজাতে কথা ঘুম ধরে গেছে। 2টা বস্তু বলতেছে। কয়টা বস্তু? 2টা বস্তু। কথা কবেন সবাই 10টা বাজার লগে মুখ্য হতে সবাই যাবো ইনশাল্লাহ। কোনো বলতেছি, কি বলছিলাম?
আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জাবিরকে হাদিস বললেন, বলে জাবির সাহাবাদের সম্মুখে উট নিয়ে যাও, সমস্ত সাহাবার কানে কানে হাদিসটা পৌঁছায়া দাও। আল্লাহর নবী বললেন, দুইটা বস্তু তোমাদের কাছে রেখে যাইতেছি, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটা বস্তু মজবুত ভাবে আঁকড়ায় ধরে রাখতে পারবা, যতক্ষণ পর্যন্ত এই দুইটা বস্তুর সাথে সম্পর্ক তোমাদের গভীর থাকবে, পৃথিবীর জমিনের মধ্যে তোমরা লাঞ্ছিত হবে না, বাঞ্ছিত হবে না, কেউ তোমাদেরকে জলিল করতে পারবে না। সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন কিতাবুল্লাহ, এক নম্বর হয়েছে কোরআন শরীফ। এক নম্বরে কি বাবা? কোরআন শরীফ। দ্বিতীয়তে আল্লাহর রাসূল বলেন ওয়াসুন্নাতু রাসূলিহি, দুই নম্বর আমি নবীজির সুন্নাত। এই দুইটা বস্তু যতক্ষণ পর্যন্ত তোমরা মজবুত ভাবে ধরিয়া রাখতে পারবা, যতক্ষণ পর্যন্ত তোমাদের জিন্দেগির মধ্যে এই দুইটা বস্তু থাকবে, খোদার কসম তোমাদেরকে কেউ লাঞ্ছিত বঞ্চিত এমনকি তোমাদের উপরে কেউ জুলুম করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে কোরআন থেকে সুন্নাত থেকে আমরা দূরে পড়ে গেছি, এই জন্য আজকে আমাদের উপর অন্যায় অত্যাচার অবিচার হতে চলছে। মুহতারাম বুজুর্গ, আমরা আল্লাহর হুকুম মোতাবেক জিন্দেগি চালাই না, আল্লাহ রাসূলের সুন্নাত আমাদের জিন্দেগির মধ্যে নাই। মুহতারাম বুজুর্গ, আল্লাহর পেয়ারা বান্দা, এই দুইটা বস্তুর সাথে যদি সম্পর্ক আমাদের গভীর থাকতো, সাহাবাদের জিন্দেগি দেখেন, সাহাবাদের ওই সময়ের অবস্থা দেখেন আর আমাদের সময়। মুহতারাম বুজুর্গ দোস্ত, জুমার দিনে যে মানুষগুলো মসজিদে হয়, ওই মানুষগুলো যদি ফজরের জামাতে মসজিদে হাজির হয়ে যাইতো, তাহলে আমাদের জিন্দেগিটাই পরিবর্তন হয়ে যাইতো, এই দুনিয়াটাই একটা জান্নাতের টুকরা হয়ে যাইতো। সুবহানাল্লাহ। এই দৃশ্য হয় না গো? জুমার দিনে যে মানুষগুলো হয় ফজরের জামাতে, ওইগুলো মানুষ হয়? আচ্ছা পর্যন্ত দেখি জুমার দিনের মধ্যে মসজিদ বুঝাই হয়ে যায়, ফজরের সময় মানুষ না, এটা কি ফজরের সময় মানুষগুলো কি মরে যায়? কি হয় এই মানুষগুলো? কি হয় এর কোনো যাক ঘুমায়? তারা বুজুর্গ দোস্ত, আল্লাহ রাসূল বলেন আসমানের তলে জমিনের উপরে সব চাইতে পছন্দনীয় জায়গা মসজিদ, কিন্তু দুর্ভাগ্যজনক কথা আমাদের মসজিদে যাওয়ার উপরে ভালো লাগে না। কোন তাড়াতাড়ি মসজিদ থেকে নামাজ পড়ে ইমাম সাহেব খালি দোয়া করবার আমরা যাই হবো, এই অবস্থা হয় না? সাহাবাদের জিন্দেগি কেমন ছিলেন দেখেন। নবীর সাহাবারা যখন মসজিদে যাইতেন, কোন মানুষ গিয়ে যখন বাড়ির মধ্যে জিজ্ঞাসা করতো, বলে তোমার স্বামী কোথায় গিয়েছে, বলে মসজিদে। কখন আসবে, বলে বলা যায় না কখন আসবে। যদি বাজারে যাইতো বলতো তোমার স্বামী কোথায় গেছে, বলে বাজারে, বলে এখনই আসবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন সব চাইতে পছন্দনীয় জায়গা মসজিদ, আর সব চাইতে খারাপ জায়গা, যে জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘৃণা করে, ওই জায়গাটা হলো বাজার। মাতরম বুজুর্গ দোস্ত, আল্লাহ রাসূল বলেন সব চাইতে পছন্দনীয় জায়গা মসজিদ, আর সব চাইতে খারাপ জায়গা বাজার। কিন্তু দুর্ভাগ্যজনক কথা, আমাদের মসজিদ ভালো লাগে না, বাজারে গেলে কোন সময় যদি বেঁচতে যায় বিবিরে জিগায় কই গেছে, বলে বালাবাড়া বাজারে। কোন সময় হবো জানি না, কোন সময় হবো 12টা বাজারে। কি অবস্থা এমন না গো? অবস্থা এমন তো। মুহতারাম বুজুর্গ দোস্ত, সাহাবাদের জিন্দেগি ছিলেন এমন, আর আমাদের জিন্দেগি আজকে এরকম হয়ে গেছে। মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন। আল্লাহ বারবার রাখতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার দাবি করো। তাফসীর মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ বলেন, এই আয়াতের তাফসীর করতেছেন, বলে যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দেয় আল্লাহ, আল্লাহর কুদরতি হাত এমন করে মায়ার সুরে ডাক দেয়, বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার পেয়ারা বান্দা যারা আমি আল্লাহর উপরে ঈমান আনছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কি করো বাবা? আমি আল্লাহরে ভয় করো। তোরা বুজুর্গ দোস্ত, সম্মুখে যারা বসে আছেন, আমরা সবাই আল্লাহরে ভয় করি না বাবা? সবাই আমরা আল্লাহরে ভয় করি। এবার আপনাদের সম্মুখে কোশ্চেন হলো, কোন একজন মানুষ, কোন একজন বান্দা যদি বলে আমি আল্লাহকে ভয় করি, আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহর ডর আছে, আমি আল্লাহরে ডরাই, ওই মানুষটা ফজরের সময় বিছনায় হয়ে থাকা হবো? কথা কয় না, হয়ে থাকা হবো? আমরা বিছনায় হয়ে থাকি না?
থাকি। মুহতারাম বুজুর্গ দোস্ত, কোন একজন মানুষ যদি বলে আমি আল্লাহকে ভয় করি, আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহর ডর আছে, আমি আল্লাহরে ডরাই, ওই মানুষটা কি সমাজের মধ্যে কোনো বেবিচার, সুদ, ঘুষ এগুলো খাইতে পারে? আমাদের সমাজে আছে না গো? হাজার হাজার আছে, হিসাব ছাড়া আছে, কই কই হারি না তাই। মুহতারাম বুজুর্গ দোস্ত, তাহলে আমরা কিভাবে আল্লাহকে ভয় করি? কিভাবে আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে? খালি আমরা জুবান দিয়া মুখের দ্বারাই কই, মানে জিবলার দ্বারাই কই, বাস্তবে প্র্যাকটিক্যালি আমাদের আমল নাই। মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহর ভয় যদি আমাদের মানে অন্তরের মধ্যে থাকতো, তাহলে আমরা ফজরের সময় শুয়ে থাকতে পারতাম না। যখন মুয়াজ্জিন বলতো আল্লাহু আকবার, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ ভালো, এই আওয়াজ যখন মুয়াজ্জিনের আওয়াজ কানের মধ্যে পৌঁছে যাইতো বাবা, ওই সময় আমরা বিছানায় শুয়ে থাকতে পারতাম না। আমাদের ঈমানটা এত দুর্বল হয়ে গেছে, আমাদের ঈমানটা এত দুর্বল হয়ে গেছে বাবা, আমাদের ঈমানে মসজিদ পর্যন্ত আমাদের নিতে পারেন কি, ঠিক না? মুহতারাম বুজুর্গ, আমাদের জিন্দেগিটা আল্লাহওয়ালা বানাই, মসজিদমুখী জিন্দেগিটা বানাই। মুহতারাম বুজুর্গ দোস্ত, পৃথিবীর জমিনের মধ্যে আমরা চিরকাল থাকবো না, আমরা চিরকাল পৃথিবীর জমিনের মধ্যে থাকবো না। এই দুনিয়ার মহাব্বতে পড়িয়া পৃথিবীর জমিনের মধ্যে আসার পরে, বিবি বাচ্চা ছেলে সন্তান এইগুলো পাওয়ার পরে, আমাদের মালিক, আমাদের খালিক, যিনি এত মায়া করে, এত মহাব্বত করে, এত ভালোবাসা বানাইছে বাবা, ওই মাবুদকে, ওই খালিককে, ওই মালিককে আমরা ভুলে গেছি। কি কথা ঠিক না? মুহতারাম বুজুর্গ, আমার আর আপনার মুখের দিকে আল্লাহ তাকিয়ে থাকে। কোন গুনাহগার বান্দা যখন আল্লাহকে ডাক দেয়, চোখের দিকে দুই ফোঁটা পানি ছেড়ে যখন মালিককে ডাক দেয়, বলে আরশের মালিক, আমি জীবনে গুনাহ করতে করতে জীবনটাকে নষ্ট করে ফেলেছি মাবুদ, আমি আল্লাহ গো আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তুই যতই গুনাহ করিস না কেন, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাস না। আমি আল্লাহকে ডাক, আমি আল্লাহর কাছে তওবা কর, তোর হাত তুলতে দেরি, আমি তোর দোয়া কবুল করে গুনাহ মাফ করতে দেরি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। করম বুজুর্গ দোস্ত, কিন্তু হাত তুলে আল্লাহর কাছে চাবো এই সময় আমাদের নাই, এ সময় আমরা পাই না। আমরা দুনিয়ার পিছনে লেগে আছি, দুনিয়া লাগে লাগে আরো লাগে, এই পরিবেশের মধ্যে পড়ে আছি। পৃথিবীতে বাদশাহ নামে একটা, সেকান্দার নামক একটা বাদশাহ ছিল, 7টা দেশের রাজা ছিল। কয়টা দেশের? ভালো করে শুনবেন, 7টা দেশের রাজা ছিল বাদশাহ সেকান্দার। ওনার মরার পূর্বে, মানে ওনার মৃত্যু হওয়ার পূর্বে, ওনার ওজিরকে ডাক দিয়ে বলতেছে, ওজির এদিকে আস। বলে কি? আমি যখন মরে যাবো, আমি মরে যাওয়ার পরে যখন কাফন দাফন করবা, আমার কাপড় বিন্ধাবা, কাপড়ের বাইরে দুইটা হাত কাপড়ের বাইরে রাখবা। ওজির ডাক দিয়ে বলে, বাদশাহ কেন? কাপড় পরানোর পরে তো সবার হাত কাপড়ের ভিতরে থাকে, আপনার হাত কেন বাইরে রাখবো? বাদশাহ সেকান্দার ডাক দিয়ে বলতেছে, ওজির, তামাম পৃথিবীর জমিনের মানুষগুলো তাকায় তাকায় দেখবে, বাদশাহ সেকান্দার দুনিয়াতে 7টা দেশ রাজত্ব করেছিল। এত টাকা পয়সার কোনো কমি নাই, কিন্তু আজকে দুনিয়ার থেকে 2টি হাত খালি হাতে যাইতেছে। বাদশাহ সেকান্দার কিছুই নিয়ে যায় না। তরম বুঝলে বলছি, তামাম পৃথিবীর মানুষ দেখবে বাদশাহ সেকান্দার আজকে দুনিয়ার থেকে যাইতেছে 2টা খালি হাত, কিছুই নাই, কিছুই যায় না। বাবারে, দুনিয়া এটা লাগে আমরা কামাই ব্যস্তই পড়ে আছি, আল্লাহকে ভুলে গেছি। আল্লাহকে সেজদা করবো এই সময় আমাদের নাই, আমরা দুনিয়ার পিছে লেগে গেছি। কোন বান্দা যখন আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, গুনাহ করতে করতে জীবন তাকে নষ্ট করে ফেলেছি, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও। আল্লাহর নবী বলেন, যখন গুনাহগার বান্দা 2টি হাত তুলে আল্লাহকে ডাকে, একটি সন্তান যখন পৃথিবীর জমিনের মধ্যে মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হয়, বাবা যখন সর্বপ্রথম বাবাকে বাবা বলে ডাকে, মাকে মা বলে ডাকে, ওই সন্তানের মুখ থেকে ডাক শোনার পরে বাবা এবং মা খুশি হয় না? বাবা খুশি হয় না? নাই জোরে কোন, কেমন খুশি হয়?
আল্লাহর রাসূল বলেন, যখন গুনাহগার বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, গুনাহ করতে করতে জীবনটাকে নষ্ট করে ফেলেছি আল্লাহ, রব্বুল আলামিন, তুমি ছাড়া আমার কোনো মালিক নাই, কিন্তু আমি ছাড়া হাজার বান্দা পৃথিবীর জমিনের মধ্যে তোমার আছে, তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো ক্ষতি হবে না, আমাকে মাফ করে দিলেও তোমার কোনো লস হবে না গো আল্লাহ। রব্বুল আলামিন, তোমার কাছে দুটি হাত তুলেছি আল্লাহ, জীবনের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। আল্লাহর রাসূল বলে, ওই বান্দার ডাক শোনার পরে ওই যে বাবা তার সন্তানের প্রথম মুখের থেকে বাবা ডাক শোনার পরে যত খুশি হয়েছিল, তার চাইতে 70 গুণ বেশি আমার মালিক আল্লাহ খুশি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম বুজুর্গ দোস্ত, যখন গুনাহগার বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, জীবনটা গুনাহ করতে করতে নষ্ট করে ফেলেছি, যখন এই দোয়া করে, আল্লাহ বলে, এই যে সন্তান তার সর্বপ্রথম তার মুখের থেকে বাবা ডাক শোনার পরে, মা ডাক শোনার পরে যতটা খুশি হয়েছিল, এর চাইতে 70 গুণ বেশি খুশি আমার আল্লাহ হয়ে যায়। মুহতারাম বুজুর্গ দোস্ত, আপনি যতই গুনাহ করেন না, আল্লাহর দিকে ফিরে আসে। জীবনটা দা হবার হয়ে গেছে, আপনি তাওবা করেন, আল্লাহর দিকে ফিরে আসেন। আল্লাহ বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলে, যখন কোন বান্দা, গুনাহগার বান্দা গুনাহ করে, গুনাহ করার পরে দিনী মাজলিসের মধ্যে, ধর্মসভার মধ্যে এসে বসে যায়, বসে যাওয়ার পরে যখন হুজুরদের কাছ থেকে কোরআন হাদিসের কথা শুনে, শোনার পরে যখন মনে 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 ইল্লা মান তাবা, মনে মনে তওবা করে বলে, আল্লাহ, জীবনটা গুনাহ করতে করতে নষ্ট করে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। ইল্লা মান তাবা ওয়া আমানা, এবং দ্বিতীয়তে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসে, এবং ওয়া আমিলা আমালান সালিহা, তারপরে নেক কাজগুলো করা শুরু আরম্ভ করে দেয়। আল্লাহ বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সাইয়্যাত মানে গুনাহ, হাসানাত মানে কি? বাদদালা ইউবাদদিলু তাবদীলান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দার সমস্ত গুনাহগুলো, সাইয়্যাতগুলো হাসানাতের দ্বারাই, মানে নেকির দ্বারাই পরিবর্তন করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহর কাছে তওবা করে নেক আমল করে যদি করতে পারি, আল্লাহ বলে, অতীতের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ নেকির দ্বারাই পরিবর্তন করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম বুজুর্গ দোস্ত, যেগুলো গুনাহ করছি এগুলো আল্লাহ নেকি বানিয়ে দিব। শুধুমাত্র আমাদের করণীয় কাজ কি বাবা? আল্লাহর দিকে ফিরে আসা, জীবনটা নফসাহি জিন্দেগি চাইরা রবসাহি জিন্দেগি বানানো, আল্লাহর হুকুম মোতাবেক জিন্দেগি চালাইতে হবে বাবা। আপনি যদি না চালান, পৃথিবীর জমিনের মধ্যে কত বড় বড় জালিম বাদশা পৃথিবীতে ছিল, কিন্তু চিরকাল কেউ থাকে নাই। কথা ঠিক না? কেউ ছিল না, কেউ চিরকাল থাকে নাই। নমরুদ কত বড় বাদশা ছিল, ফেরাউন কত বড় বাদশা ছিল, কারুন তার কত সম্পদ ছিল, কিন্তু পৃথিবীতে ভোগ করতে পারে নাই। পৃথিবীর জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাটির তলে ধসাইয়া দিয়েছে। জোরে কর নাউযুবিল্লাহ। মুহতারাম বুজুর্গ দোস্ত, এই জন্য পৃথিবীতে আমিও থাকবো না, আপনিও থাকবেন না। আজ হোক কাল হোক এই মসজিদের মাইকে আমার নাম আপনার নাম এলান হয়ে যাবে। কথা বলেন মুহতারাম বুজুর্গ দোস্ত, একদিন আমিও থাকবো না, সভাপতি হুজুরও একদিন থাকবে না। মুহতারাম বুজুর্গ দোস্ত, পৃথিবীর জমিনের মধ্যে আদম নবীর থেকে নিয়ে শুরু করে কোন নবী রাসূল চিরকাল থাকে নাই, কোন রাজা বাদশাহ চিরকাল থাকে নাই। আমিও থাকবো না, আপনিও থাকবেন না। তরম বুজুর্গ দোস্ত, ওই কবর নামক ওই জগতের মধ্যে আমাকে আর আপনাকে ওই যে কবরের মধ্যে একা একা রেখে আসবে। আপনি একটু চিন্তা করেন বাবা, ওই ভয়ঙ্কর কবরের মধ্যে আমি আর আপনি কেমন করে থাকবো? কেমন করে থাকবো? একা একা ওই কবরের মধ্যে থাকতে হবে, আমাদের সঙ্গী কেউ থাকবে না, কেউ যাবে না। তরম বুজুর্গ দোস্ত, আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরটা এত ভয়ঙ্কর রে বাবা। আল্লাহর নবী বলেন, কবরে যে আযাব হয় এটা যদি তোমরা নিজ চোখে দেখতা, তাহলে আত্মীয়দেরকে কবরে রাখার জন্য তোমরা যাইতা না।
এত বড় ভয়ঙ্কর আযাব হয়। মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহর পেয়ারা বান্দা, যখন কোন গুনাহগার বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, আল্লাহর ফেরেশতা যখন চলে আসে, আল্লাহর ফেরেশতা এসে কোশ্চেন করে, সওয়াল করে বলে, মান রব্বুকা, বান্দা তোমার রব কে, মান দীনুকা, মান নাবিয়্যুকা, মান হাযার রাজুল। ওই গুনাহগার বান্দা যখন পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর হুকুম মোতাবেক জিন্দেগি চালায় নাই, আল্লাহর রাসূলের মোতাবেক জিন্দেগি চালায় নাই, নফসাহি জিন্দেগি চালিয়েছে, নফসাহি জিন্দেগি চালিয়েছে, মনে যা চাই তাই করিয়াছে, ওই বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয় রে বান্দা, আল্লাহর ফেরেশতা যখন কোশ্চেন করে তখন বলে, লা আদরি, লা আদরি, আমি কোনো কোশ্চেনের জবাব দিতে পারবো না, আমি কিছুই জানি না, আমি কিচ্ছু জানি না। আল্লাহর নবী বলেন, রে বাবা, ওয়ায়াদরিবু বিমাতারিকিন মিন হাদিদ জরবাতান ফায়াসিহু শাইহাতান ইসমাউহা মান ইয়ালিহু গায়রাত তাকালাইন। যখন ওই গুনাহগার বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, আল্লাহর ফেরেশতা যখন একটা লোহার হাতুড়ি দিয়ে ওই গুনাহগার বান্দার মাথার মধ্যে এমন করে আঘাত করতে থাকে, জোরে কোন নাউযুবিল্লাহ। ওই গুনাহগারের চিৎকার মানুষ এবং জিন জাতি বাদ দিয়া সমস্ত মখলুকাত শুনতে পায়। মানুষ এবং জিন জাতি বাদ দিয়া সমস্ত মখলুক শুনতে পায়। আপনার মাঝখানে দেখবেন ওই যে কবরস্থানের দিকে আছে না, দেখবেন গরু বাছুর বান্ধা থেকে হঠাৎ করে রশি ছিঁড়ে পালায় জায়গা, রশি ছিঁড়া জায়গা যায় না, এরকম অনেক সময় দেখবেন। তার করবে মুহতারাম বুজুর্গ দোস্ত, ওই গুনাহগার বান্দার এমন মানে লোহার হাতুড়ি দিয়ে ওই বান্দার মাথার মধ্যে এমন করে করে আঘাত করতে থাকে, এত বড় ভয়ঙ্কর চিৎকার মারে, ওয়ায়াদরিবু বিমাতারিকিন মিন হাদিদ জরবাতান ফায়াসিহু শাইহাতান ইসমাউহা মান ইয়ালিহু গায়রাত তাকালাইন। ওই সময় মানে মানুষ এবং জিন জাতি বাদ দিয়ে সমস্ত মখলুকাত শুনতে পায়। মুহতারাম বুজুর্গ দোস্ত, কবরটা এত ভয়ঙ্কর। এই জন্য পৃথিবীর জমিনের মধ্যে যদি আমি আর আপনি ভালো কাজ করে যাইতে পারি, নেক আমল করে যদি বাইতে পারি, আল্লাহর হাবিব বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো কারো জন্য হয়ে যাবে জান্নাতের টুকরা, কারো জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত, জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর পেয়ারা বান্দা, সকলে ভালো করে শুনবেন, পৃথিবীর জমিনের মধ্যে যদি আমি আর আপনি ভালো কাজ করে না যাইতে পারি, ওই ভয়ঙ্কর কবরের মধ্যে আমাদের ভয়ঙ্কর পরিবেশ হইয়া যাইবে। ওই দিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না। কিয়ামতের ময়দানে যখন আমাকে আর আপনাকে উঠতে হবে রে বান্দা, আল্লাহর সম্মুখে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহ বলেন কোরআন শরীফের মধ্যে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যারা নাকি পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর সম্মুখে দাঁড়াইতে হবে এই টেনশন করে, এই চিন্তা করে, যারা পৃথিবীর জমিনের মধ্যে খাহিসাতে নাফসানির থেকে মানে নাফসের তাকাজা অনুযায়ী চলে নাই, শয়তানের কথা মোতাবেক জিন্দেগি চালাই নাই, আল্লাহর হুকুম মোতাবেক জিন্দেগি চালাইয়েছে, আল্লাহ বলে ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। যারা নাকি আল্লাহর মোতাবেক জিন্দেগি চালিয়েছে, আল্লাহ বলে এদেরকে আল্লাহ জান্নাতের মধ্যে দিয়ে দিবেন, জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম বুজুর্গ দোস্ত, এই জন্য আল্লাহর হুকুম মোতাবেক জিন্দেগি আমাদেরকে চালাইতে হবে। ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। এই দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই, কিন্তু আমরা দুনিয়ার পাগল হয়ে আছি। এই বাচ্চাগুলো কি যাবে না সেখানে? খারাপ লাগতেছে বাবা, খারাপ লাগতেছে আন্নে গো। মুহতারাম বুজুর্গ দোস্ত, এই জন্য দুনিয়াতে আমাদের নেক আমল করতে হবে, ভালো কাজ করতে হবে, ওই কবর নামক জগতে আমাদেরকে যেতে হবে, আল্লাহর সম্মুখে দাঁড়াইতে হবে বাবা, আল্লাহর সম্মুখে দাঁড়াইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই জমিনকে হুকুম দেবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এ জমিন তোমার ভিতরে যাহা কিছু আছে আজকে হাজির করে দাও। وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت। ওই দিন কবর থেকে মানুষগুলো যখন আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে যাইবে, মানুষের শরীরের মধ্যে কোনো পোশাক থাকবে না বাবা, খতনাবিহীন মানুষ ওই কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি
খুফাতান উরাতান গুরলা। কিয়ামতের ময়দানে মানুষ যখন হাসরের ময়দানে আল্লাহর সম্মুখে উঠবে, কারো শরীরের মধ্যে কোনো পোশাক থাকবে না বাবা। খতনাবিহীন মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। এই হাদিসটা যখন আল্লাহর হাবিব বিশ্ব নবী আমার বলতেছিল বাবা, পাশে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বসা। নবীজির বিবি আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আর-রিজালু ওয়ান-নিসাউ জামিআন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। ওগো আল্লাহর হাবিব, কিয়ামতের ময়দানে নারী পুরুষ এক জায়গার মধ্যে দাঁড়িয়ে যাইবে, কারো শরীরের মধ্যে কোনো পোশাক থাকবে না গো নবী। ওই দিন একে অপরকে দেখে কি লজ্জা লাগবে না? আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলে, আয়েশা আয়েশা, ওয়াল আমরু আসাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। ও আয়েশা, কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হয়ে যাবে, এত ভয়ঙ্কর হয়ে যাবে। ওয়াল আমরু আসাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। কিয়ামতের ময়দানে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর হয়ে যাবে, এমন বিভীষিকাময় দৃশ্য হয়ে যাবে বাবা। পৃথিবীর জমিনের মধ্যে বাবা তার সন্তানকে কত ভালোবাসে, মা তার সন্তানকে কত ভালোবাসে রে বন্ধু, কলিজার চাইতে বেশি ভালোবাসে ওই বাবা ওই মা। কিয়ামতের ময়দানে সন্তান দেখে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই দিন বাবা তার সন্তানকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না রে বাবা। ওই দিন একটা নেকির জন্য মানুষগুলো পাগলের মতো দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে। এত ভয়ঙ্কর পরিবেশ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার হাবিব, ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। ও গো রাসূল, ও গো নবী, কিয়ামতের ময়দানটা রুসে সাজাদা কেমন হবে, কিয়ামতের দিনটা কেমন হবে গো নবী আপনি জানেন? আল্লাহ বলে, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। ওই দিনটা এত ভয়ঙ্কর হয়ে যাবে, কেউ কাউকে ওই দিন সাহায্য করতে পারবে না রে বাবা, কেউ কোনো কথা বলতে পারবে না। আল্লাহ তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, যার যার বোঝাতে সেই সেই বহন করতে হবে। কেউ কাউকে মানে ওই দিনকে কেউ কাউকে মানে সাহায্য করতে পারবে না। জোরে কোন নাউযুবিল্লাহ। ফাইদা নুফিকা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। কিয়ামত যেদিন অনুষ্ঠিত হয়ে যাবে, নসবের বহু বচন আনসাব, ওই দিন কিয়ামতের ময়দানে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। দুনিয়ার জমিনের মধ্যে এই গলিবান্ধা কিরকিরা এলাকার মধ্যে যখন আমরা রাস্তাঘাটে চলি রে বাবা, অনেক মানুষ আমাদেরকে চিনে, রাস্তার মধ্যে দেখা হলে বলে, হুজুর কোথায় যাবেন বলে না বাবা। কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হয়ে যাবে বাবা, ওই দিন দেখার পরেও চিনবে না, জিজ্ঞাসা করবে না। ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, সমস্ত সম্পর্ক এই দিন ছিন্ন হয়ে যাবে, এত ভয়ঙ্কর পরিবেশ হয়ে যাবে। আল্লাহ বলে, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল ওয়ালদানা শিবা। এত ভয়ঙ্কর পরিবেশ হয়ে যাবে, ওই সূর্যটা তখন মাথার আদাত উপরে নেমে আসবে রে বাবা। ফাকাইফা তাত্তাকুন ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল ওয়ালদানা শিবা। ওই দিন একটা যুবক বৃদ্ধা হয়ে যাবে, মানে বড় হয়ে যাবে, কত ভয়ঙ্কর পরিবেশ হয়ে যাবে। ইয়াউমা লা তারাউ তাহমিলু কুল্লু ইয়াউমা তারাউনাহা তাযহাবু কুল্লু মুরদাআতিন আম্মা তাদআতু কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের ময়দান ইসলাম কি জিন্দাবাদ, নারে তাকবীর।